রহমাতুল্লাহ বারাকাতু। আমি আজ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ইন্টারিম সরকারের প্রধান এবং ইন্টারিম সরকার সম্পর্কে বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবের বিষয়ে বলবো। ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে যে দলগুলো আছে বর্তমান, এদের উপর বিশ্বাস করতে পারছে না, কাউকে বিশ্বাস করতে পারছে না। বিশেষ করে বিএনপিকে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। বিএনপি কিন্তু তাদের অনেক কিছু উদার করে ডক্টর ইউনূস সাহেবকে দিয়েছেন এবং বিএনপির প্রতি অনেক অন্যায় হওয়ার পরেও এই ইউনূস সাহেবের জন্য বিএনপি অনেক কিছু করেছে এবং তাদেরকে এই সরকারকে সাপোর্ট দিয়ে তাকে ক্ষমতায় রাখিছে, এই ইন্টারিম সরকারকে ক্ষমতায় রাখিছে। আর বিএনপি সাপোর্ট যদি না থাকতো, এতদিন আওয়ামী লীগ আন্দোলন করে তাদের নিষিদ্ধ করুক আর যাই করুক, উৎখাত করে দিত। কারণ আওয়ামী লীগ কি জিনিস আওয়ামী লীগ সেটা আইয়ুব খান, ইয়াহিয়া খান, ভুট্টো এরা কিন্তু জানে। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে বিএনপিকে ইউনূস সাহেব কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। তা মোটামুটি ফিসফাস মানুষের শব্দ এবং আড়ালে আবডালে মানুষ বলা বলি করছে এটাই যে ডক্টর ইউনূস সাহেব সেফ এক্সিটের জন্য জামাত ইসলামী এবং এনসিপির উপর নির্ভর করছে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে আগামী নির্বাচনের পরে যে আগামী যে নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, সেখানে জামাতের উপর ভর করে, এনসিপির উপর ভর করে তিনি এক্সিট প্ল্যান নেবেন। কারণ যেভাবে হোক, ম্যাটিকুলাস ডিজাইন করে হোক আর যেভাবে হোক, জামাতকে ক্ষমতায় আনতে চাই। 100% কারেক্ট এটা। কারণ বিএনপি যদি সেফ এক্সিট না দেয়, তাহলে ডক্টর ইউনূস সাহেবের গ্রামীণ প্রতিষ্ঠান, ইউনূস সাহেবের সমস্ত ব্যবসা, এই সমন্বয়করা, এরা কিন্তু একটা বিপদে পড়ে যাবে। এবং জামাত তো আছেই, এবং ইউনূস সাহেবের বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, এই ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। আসলে এই জিনিসটা বিএনপি এত কিছু করলো, তারা উদারভাবে এই 2 হাত ভরে ইউনূস সাহেবকে দিছেন। বিশেষ করে দেওয়াটা কি, যে সমর্থন দিচ্ছেন সব ক্ষেত্রে। বিএনপি কিন্তু সাপোর্ট করেছে। আজকে ইউনূস সাহেব অবিশ্বাস করছেন এই কারণে, এই